আমি অকপটে স্বীকার করছি। আমি এরকমও হয়েছে, একটা চ্যাপ্টার ইমাম সাহেবকে ডেকে আইনা পড়তে দিছি, উনি উর্দুটা পড়েছেন এবং উনি উর্দুটার সামারিটা আমাকে বলেছেন। ওই সামারি শুনে কাহিনী আমি তৈরি করেছি। গাজী সালাউদ্দিনের ক্যারেক্টারটা চলে আসে, এই ক্যারেক্টারটা মানুষকে পজিটিভ দিকে নিয়ে গেছে, সাফল্যের দিকে নিয়ে গেছে, বিজয়ের দিকে নিয়ে গেছে। স্যার, ক্রুসেড সিরিজ নিয়ে যদি আমাদের একটু বলতেন, ক্রুসেড সিরিজটা তো অনেক বড় একটা সাহিত্য, এত বড় একটা সাহিত্য অনুবাদ করলেন, এটার পিছনে আপনার কোন অনুপ্রেরণাটা বেশি করে আপনাকে মোটিভেট করেছে? এটা কাজ করেছি, এইটার অনুপ্রেরণা হচ্ছে নাসিম হিজির কাজ করা। আচ্ছা, নাসিম হিজির কাজ যখন আমি করি, হেজাজের কাফেলা, সীমান্ত ঈগল, আথারাতের মুসাফির, এই কাজগুলো যখন করি, তখন যে জিনিসটা হয়েছে, এগুলো সবই নেগেটিভ সেন্সে করা, মানে মুসলমানদের পরাজয়ের কাহিনী বর্ণনা। এবং ওটা পড়তে গেলে মানে বিয়োগান্ত সিনেমা মানুষ কিন্তু মজা পায় বেশি। কারণ ওই বেরোনোর সময় কাঁদতে কাঁদতে বেরোয় যে আরে এরকম ঘটনাটা ঘটলো, যদি না ঘটতো, এই না ঘটতো আফসোস নিয়ে বেরিয়ে মানুষ কিন্তু ওই আর মিলন হয়ে গেলে তো মিলন হয়ে গেছে, তখন আর কিন্তু চাহিদা থাকে না। তো ফলে নাসিম হিজি ওই আকাঙ্ক্ষাটা তৈরি করেছে যে আরে এটা যদি না হইতো, এটা তৈরি করেছে। এরকম কাজ আমি বেশ কিছু করার পর আমার মনে হলো যে এটার থেকে আরেকটা জিনিস হবে, মানুষ খালি পরাজিতই হয়, সফল হয় না। যদি এইটা হয় তাহলে তো খারাপ। মানুষের মধ্যে উদ্দীপনা, সাহস, এটাও তো তৈরি করা দরকার। যেমন ব্যর্থতার জন্যে চিন্তা করা দরকার, তেমনি সাফল্যের জন্য তো চিন্তা করা দরকার। তখন আমি ইতিহাসের মধ্যে খুঁজতে গেলাম যে কোথায় পাওয়া যায় সেই হিস্ট্রি। তখন আমার ওই গাজী সালাউদ্দিনের ক্যারেক্টারটা চলে আসে, এই ক্যারেক্টারটা মানুষকে পজিটিভ দিকে নিয়ে গেছে, সাফল্যের দিকে নিয়ে গেছে, বিজয়ের দিকে নিয়ে গেছে। প্রতিপক্ষ তাকে হারানোর জন্য হাজারটা ব্যবস্থা করেছে, তিনি সবগুলোকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে গেছেন। মানুষের মধ্যে যে সাহসটা, এই সাহসটা তৈরি করে দেওয়াটা আমরা মনে করলাম যে আমি লেখক হিসেবে আমার দায়িত্ব। কারণ আমার জাতিকে যদি আমি উজ্জীবিত করতে না পারি, তাইলে আমার এই লেখা দিয়ে লাভটা কি? অবশ্যই অবশ্যই। অতএব আমি কি করে উজ্জীবিত করা যায় সেই চিন্তা থেকে তখন আমি ওইটা সালাউদ্দিনের কাহিনীটা পড়ি। এবং আপনারা দেখবেন যে বইয়ের শুরুতে বলা আছে বিদেশি কাহিনীর ভাব অবলম্বনে। এখানে আমি একটা কথা বললেই অনেকে বলতে পারতো যে এটা উনি অনুবাদ গ্রন্থ হিসেবে তো আনতে পারতো। এইটা হচ্ছে আমার অক্ষমতা, যে আমি উর্দুও জানি না, সেরকম ইংরাজিও জানি না। ফলে একটা বই অনুবাদ করার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমার নাই। আমি অকপটে স্বীকার করছি। আমি এরকমও হয়েছে, একটা চ্যাপ্টার ইমাম সাহেবকে ডেকে আইনা পড়তে দিছি, উনি উর্দুটা পড়েছেন এবং উনি উর্দুটার সামারিটা আমাকে বলেছেন। ওই সামারি শুনে কাহিনী আমি তৈরি করেছি। ফলে আমি এটা অনুবাদ বলতে পারি না, কারণ অনুবাদের সাথে মিলে না। আমার মৌলিকও বলতে পারি না, কারণ ওই কাহিনী না থাকলে তো আমার মানে এই কাহিনী তৈরি হতো না। আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম, মানে এই বইটা নিয়ে মানুষের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে এটা উনি ওনার মৌলিক বলেও চালালেন না, আবার অনুবাদ বলেও চালালেন না। কেন? ঘটনাটা হচ্ছে মানে এটা অনুবাদও না, মৌলিকও না। এইটা একটা বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে তৈরি করা, মানে উদ্দীপনা, সাহস এবং বিজয়ের জন্য তৈরি করা কাহিনী। এবং এইটা মানে আপনার আমরা একসময় মাসুদুল্লাহ পড়তাম। মাসুদুল্লাহ কিন্তু হিন্দু মুসলমান চিন্তা করে করে না, হ্যাঁ, জাতি ধর্ম চিন্তা করে রাখে। আমার এটার মধ্যেও যদিও একটা জাতিকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে আপনি যদি প্রতিপক্ষ যদি মনে করে যে ওখানে ওনারা যেই কাজগুলো করছেন সেই কাজগুলো আমি করি, তাহলে তো সেও অনুপ্রাণিত হলো। অবশ্যই। ফলে অনুপ্রেরণা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। তো এই সাহিত্য সবার জন্য হয়ে যায়। এই জন্যই আপনি একজনের পক্ষে কথা বলছেন, 10 জন তাতে উপকৃত হচ্ছে। অবশ্যই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক,
এতক্ষণ ধরে অনেক কিছুই আশা করছি আপনাদের ঝুলিতে আপনারা নিতে পেরেছেন। কবি আসাদ বিন হাফিজের সাথে অনেকটা সময় আমরা পার করেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সামনে অন্য একটা বিষয় নিয়ে আবার হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।